18তম লোকসভা ভোটের প্রথম দফার ভোট গতকাল 19 এপ্রিল শেষ হয়েছে। ইতিমধ্যেই বাকি দফার নির্বাচনের জন্য সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে। শুরু হয়ে গেছে জোর কদমে প্রচার কর্মসূচি। আজ তীব্র রৌদ্রকে উপেক্ষা করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম তথা বামফ্রন্টের প্রার্থী সুকৃতি ঘোষাল আজ প্রচারে আসেন মন্তেশ্বর বিধানসভার মধ্যে মন্তেশ্বর ব্লকের দেনুর অঞ্চল ও বাঘাসন অঞ্চলের বিভিন্ন গ্রামে। তিনি প্রথমে দেনুর অঞ্চলের মৌসা গ্রাম থেকে মিছিল করে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। তারপর পাতুন, গলাতুন, দেনুর গ্রাম হয়ে মন্তেশ্বরের বাজারে কিছুক্ষণ প্রচার করে বাঘাসন অঞ্চলের মালডাঙ্গা বাজার, বেগুনপুর, খাপুর সহ বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে মিছিল সহ মানুষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে হাত জোর করে ভোট প্রচার করেন তিনি। সুকৃতি ঘোষাল বলেন, জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। যেখানে যেখানে প্রচার করেছি সেখানে ভালোই সাড়া পেয়েছে এবং তিনি আরও কি বললেন শুনব। আপনার কোন বিধানসভায় কোথায় কোথায় নির্বাচনী প্রচার? আজকে মন্তেশ্বর বিধানসভায় মূলত মন্তেশ্বর এবং মালডাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচার। এখানে একাধিক গ্রামেতে যাচ্ছি, কিছু গ্রামেতে পায়ে হেঁটে ঘুরছি, কিছু বাজারেতে নামছি, কিছু গ্রাম হয়তো গাড়িতে ঘুরছি। কারণ বিরাট একটা বিধানসভা এলাকা মানে তার একটা বিস্তীর্ণ অঞ্চল, সব জায়গাতে বিশেষ করে এই রোদেতে সেটা মানে যারা আমার সঙ্গে রয়েছেন তারা অসুস্থ হয়ে পড়তে পারেন, সাধারণ কর্মীদের কথাও ভাবতে হচ্ছে। সেই কারণে কিছু জায়গা পায়ে হাঁটছি, কিছু জায়গাতে বাজারেতে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি, বড়মর্দন করছি মানুষের সঙ্গে, এইভাবেই জনসংযোগ। মানুষের উৎসাহ কিরম দেখছেন? উৎসাহ সব জায়গাতেই খুব আশাব্যঞ্জক। আমি নির্বাচনী কতটা আশাবাদী? তো আশাবাদী বলেই তো প্রচারে নেমেছি, লড়াইয়ে নেমেছি। জেতার ক্ষেত্রেতে মানুষ বিশেষ করে আমাদের যেটা নির্ভর করছে, আমরা মানুষের কাছে তাদের জন্য কি করতে পারি সেটা পৌঁছে দেওয়া, সেই বার্তা। আর যারা করব বলে ক্ষমতায় এসেছিল তারা যে কিছু করেনি, মানুষের চেতনাতে এটা গেঁথে দেওয়া, এই চেষ্টা করছি, সেটা নিশ্চয়ই সফল হবে। রোদে কতটা অসুবিধা হচ্ছে? রোদে অসুবিধে বলে তো কিছু নেই। রোদে তো কত মানুষ গ্রামে ধান কাটছেন, তাদের তো অসুবিধে হচ্ছে। সে অসুবিধে হবে, আমি প্রচারে মানুষের কাছে যেতে পারবো না? আমি রোদের জন্যে আমার কোনো রকম কষ্ট কিছু হয়নি। আমি শুধু ভাবছি আমাদের প্রার্থীরা তারা হচ্ছে আমাদের যে যারা কর্মীরা তারা বিভিন্ন সময়তে সারা বছর ধরে তারা মানুষের পাশে রয়েছে। এই গরমের সময়তে কাজ করছেন দিনের বেলাতে, আবার সন্ধ্যেবেলাতে গিয়ে জনসংযোগ করতে হচ্ছে। তারা সুস্থ থাকুন এই কামনা করি। আচ্ছা, এই উত্তরবঙ্গে সুষ্ঠুভাবে ভোট হওয়াতে দিলীপ ঘোষ বলছেন, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলছেন 370 ধারা পুরো হবে, এ সম্পর্কে আপনি কি বলবেন? শুনুন, উত্তরবঙ্গে ভোট যে খুব সুস্থভাবে হয়েছে এমনটা নয়। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং কারুর চোখ নষ্ট হয়ে গেছে, কারুর হয়েছে। তবে সামগ্রিকভাবে সুস্থভাবে ভোট করাটা এটা দিলীপ ঘোষের কৃতিত্ব নয়, এটা নির্বাচন কমিশনের কৃতিত্ব। নির্বাচন কমিশন গলাতুন, ধেনুয়া, পাতুন এগুলো পরিক্রমা করে আমরা মন্তেশ্বর বাজারে ঘুরে আমরা মালডাঙ্গা বাজারে আপাতত আজকের মতো শেষ করেছি। মানুষের সারা কিরম পাচ্ছে? মানুষের ব্যাপক সাড়া আছে। সাধারণ মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ তারা উৎসাহ ভরে প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন এবং প্রার্থীকে আশীর্বাদ করেছেন যাতে তিনি জেতেন। আচ্ছা, এই যে মানুষের উৎসাহ দেখা যাচ্ছে, এই রোদে প্রচারের ক্ষেত্রে কতটা অসুবিধা হচ্ছে? রোদে প্রচারের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, তাহলেও যেহেতু বৃহত্তর লড়াই আমাদের করতে হবে, রোদকে উপেক্ষা করেই লড়াই করতে হচ্ছে। তো রোদ নিশ্চিত একটু অসুবিধা হচ্ছে। এই সময় ভীষণ হিট, প্রায় 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই জায়গায় দাঁড়িয়েও মানুষ একটা রাজনৈতিক সংগ্রাম সেটা করার জন্য এই রোদকে উপেক্ষা করেই তারা আসছেন। আচ্ছা, কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে তুলে ধরছেন আমাদের দলের? আমরা মূলত যেখানে বিরোধীরা বায়োনারি অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে চাইছে, তৃণমূল কংগ্রেস তারা চাইছে দুর্নীতিকে প্রশ্রয়, দুর্নীতির রাজনীতি করতে চাইছে, বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করতে চাইছে, সেই জায়গায় আমরা বিশেষ করে দুটো ইস্যু ভারতবর্ষে আছে। একটা বেকারি, অন্যটা মূল্যবৃদ্ধি। বিশেষ করে জিনিসপত্রের দাম সাংঘাতিক বাড়ছে, বেকারদের হাতে কাজ নেই, রুটি রুজির প্রশ্নে তাদের বাইরে যেতে হচ্ছে, কেরালায় যেতে হচ্ছে, বোম্বে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গের যুবককে। তাই আমরা মূলত লড়াই করছি বেরোজগারি যারা আছেন, বিশেষ করে বেকারি
এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা লড়ার জন্য, মূল্যবৃদ্ধি যাতে না ঘটে সেইটার জন্য আমাদের মূল ইস্যু এইটাই হচ্ছে আমাদের আছে। এবং আরেকটা বিষয় আছে যে বিজেপি যে সংবিধানটাইকে তারা তাদের পরিকল্পনা আছে, সংবিধানটাই তারা পরিবর্তন করবে, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র এটা শেষ করে দেবে ক্ষমতা এলে। এটা আমাদের কথা নয়, এটা অর্থমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পি প্রভাকর তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বিজেপি এবার যদি ক্ষমতায় আসে আমাদের দেশে এইটাই হবে শেষ নির্বাচন। এবং ভারতের যে সংবিধান, ভারতের যে গণতন্ত্র, ভারতের যে ধর্মনিরপেক্ষতা, এই পরিবেশটাকে তারা নষ্ট করে হিন্দু রাষ্ট্র তৈরি করার দিকে তারা এগোচ্ছে। জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বর, পিবি নিউজ।